ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধে বহু বছর ধরেই দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তবে ১৩ জুন থেকে শুরু করা ইসরায়েলি আক্রমণ নজিরবিহীন। ইরানও পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলি বিজ্ঞানীদের ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আর এই বার্তা গেছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাত করার মাধ্যমে। জানা গেছে, তেহরানের হামলায় ইসরায়েলের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের কেউ নিহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটির একাধিক ল্যাব। নষ্ট হয়েছে বছরের পর বছর ধরে চলা বৈজ্ঞানিক গবেষণাও। As much of the samples as we could from the labs, from the buildings, while we were fighting the fire, for example. Clearly a lot has been destroyed. কেসারেন শেকড় থেকে শিখরে। এই অবস্থায় খোদ প্রতিষ্ঠানটির আণবিক কোষ জীববিজ্ঞান এবং আণবিক স্নায়ুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুল্ডিনার বলেছেন, ইরান ইসরায়েলি বিজ্ঞানের মুকুটমণির ক্ষতি করতে সক্ষম হয়েছে, যা তেহরানের জন্য একটি নৈতিক বিজয় বলেও মনে করছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের গোয়েন্দা অনুপ্রবেশ ইসরায়েলের তুলনায় কম সফল হওয়ায় এবং ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা অপ্রতিরোধ্য হওয়ার কারণে দখলদারদের চক্রান্তগুলো দৃশ্যমান হয়নি তেহরানের কাছে। কিন্তু সাম্প্রতিক হামলায় ইসরায়েলের গবেষকদের ভীতিকর পরিস্থিতিতে ফেলেছে। To get into a full gear of research and with everything working again. But again, I want to emphasize that some of this research we will not be able to recover. ল্যাবের ক্ষতির কারণে জীববিজ্ঞান বা ক্যান্সারের মতো ক্ষেত্রগুলো নিয়ে গবেষণা স্থগিত রয়েছে ইসরায়েলে। এর কারণে ইসরায়েল বহু বছর পিছিয়ে গেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।